হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে একটা নতুন ফোনের রিভিউ দিতে চলেছি। ফোনটার নাম হচ্ছে মোটো G85, যেটা আমাদের মোটোরোলা কোম্পানির একটা নতুন ফোন। তো এটাকে আমরা ওপেনিং করতে চলেছি। তো এটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছিলাম। তো এটা ওপেন করছি, দেখো। প্রথমে দেওয়া আছে যে সেটটার নাম কি। আর এদের পুরোপুরি এদের বক্সটা কোনো প্লাস্টিক ছাড়াই করা হয়েছে, মানে প্যাকিং করা হয়েছে। এটাই এখন লেখা আছে এখানে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। এটা আমার মনে হয় সমস্ত কোম্পানিকে এটা মেনে চলা উচিত। যা মানে সমস্যা যা দেখা যাচ্ছে সব বুঝতেই পারছেন আপনারা। তো চলুন আমরা ফোনটাকে এখন খুলতে চলেছি। দেখতেই পাচ্ছেন মোটো G85 5G মোটোরোলা। তো আমাদের এখানে এই যে একটা নোট দিয়েছে, এই যে নোট এগুলো যে কীভাবে ফোনটার কিছু নোট দেওয়া আছে এখানে। আর কিছু নোট দেওয়া আছে এখানে। এখানে কয়েকটা স্টিকার দেওয়া আছে, এটা সাইডে রাখছি আমি। তারপর ফাইনালি আমাদের ফোন বেরোতে চলেছে। এটা হচ্ছে আমাদের ফোন। তো ফোনটা খুব সুন্দর, কার্ভ ডিসপ্লে, খুব অল্প পয়সার মধ্যে, অল্প বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে। ওর জন্য ফোনটা ডিমান্ডও বাজারে খুব ভালো। এবং মোটোরোলা স্বাভাবিকভাবে মোটোরোলা কভার পরিয়ে সেটটাকে বক্সে মানে প্যাকিং করে। তো এবার পেছনটা দেখা যাক। শুনেছি পেছনটা নাকি লেদার ফিনিশিং। পেছনটা খুব সুন্দর, সফট। এখানে মেন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের ওআইএস। আর এখানে আরেকটা ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। এখানে ডিসপ্লে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। তো এবার ফোনটা খুললাম আমি। ফোনটার লুকটা খুব সুন্দর। এবং এবার দেখি বক্সের মধ্যে কী কী দিয়েছিল ফোনটা। একটা কেস থাকছে, একটা ফোন থাকছে, এখানে দিয়েছে দেখছি একটা টাইপ সি কেবিল আছে একটা, এবং একটা 33 ওয়াটের চার্জার আশা করছি 33 ওয়াট হবে। হ্যাঁ, 33 ওয়াটের একটা চার্জার। হ্যাঁ, এগুলোই রয়েছে বক্সের মধ্যে। দেখে দেওয়া আছে মোটোরোলা লোগো। ফোনটা আমার খুব ভালো লেগেছে। তো আপনারা দেখুন, ফোনটা আপনারা কিনতে পারেন, খুব সুন্দর ফোনটা। তো আমার চ্যানেলে আপনারা নতুন হলে পারে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আগে থেকে দেখছেন তারা একটু দেখবেন ভালোভাবে, এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। এর আগে একটা ফোন আমরা রিভিউ করেছি, এরপর সেকেন্ড এটা একটা ফোন রিভিউ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।